বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে সকলকে স্বাগতম। তো আজ আমি ক্লাস নিব বীজগণিতের বেসিক সম্পর্কে। তো কিছুদিন আগে আমি একটি বীজগণিতের বেসিক ক্লাস দিয়েছিলাম। তো এটা দেখার পরে অনেকে কমেন্ট করেছে যে এটা বেশি ইজি হয়ে গেছে, যে 6-7 এর বেসিক দেওয়া হয়েছে। তো আমি আজকে একটু আপডেট আকারে সেম ক্লাসটাই আবার দিব, যাতে করে তোমরা যারা বড় ক্লাসে আসো তাদের জন্য সুবিধা হয়। তো যারা তোমরা নতুন আসো তাহলে আমার আগের ভিডিওটা দেখে দেন তোমরা এই ভিডিওটা দেখবে। তো লেটস স্টার্ট, শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো যোগ সম্পর্কে ধারণা। যোগ প্রথমে শিখব যোগ। দেখো এ প্লাস এ, অর্থাৎ এ আর এ যদি যোগ করি তাহলে কি হবে? 2a, অর্থাৎ এখানে একটাই আছে, এখানে একটাই আছে, তাহলে কয়টাই হবে? দুইটাই। ঠিক সেম ভাবে যদি আমি লিখি 3a প্লাস 5a সমান কি হবে? 8a, অর্থাৎ 3টায় প্লাস 5টায় সমান 8টায়। ঠিক সেম ভাবে তুমি যদি লেখো a কিউব প্লাস 3a কিউব, অর্থাৎ তাহলে কয়টা এ কিউব হবে? এখানে একটা এ কিউব, এখানে আছে 3টা এ কিউব, তাহলে হবে 4টা এ কিউব। অর্থাৎ তুমি যখন যোগ করবা তখন যোগের ক্ষেত্রে অবশ্যই সমজাতীয় হতে হবে। যেমন আমি বললাম যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হোয়াট? অর্থাৎ এখানে এ আছে, বেস আছে এ, অর্থাৎ ভিত্তি এ, এখানে ভিত্তি আছে বি, তাহলে কিন্তু এটা যোগ করা যাবে না। অর্থাৎ এখানে যদি এ থাকে, এখানেও ভিত্তি কি থাকতে হবে? এ থাকতে হবে, তবেই তুমি সেটা যোগ করতে পারবা। দেখো তাহলে কিন্তু এটা যোগ করা যাবে না, ঠিক যেভাবে আছে সেভাবে রাখতে হবে। তো এখানে ধরো আমি দিলাম 4abc প্লাস 3abc, অর্থাৎ এখানে যদি এবিসি থাকে এই পাশেও এবিসি থাকতে হবে, তাহলে তুমি যোগ করতে পারবা। তাহলে এখানে আছে 4টা এবিসি, এখানে আছে 3টা এবিসি, তাহলে কয়টা এবিসি হবে? 7টা এবিসি, অর্থাৎ 7 এবিসি। তো মনে করো এখানে আছে 3a স্কোয়ার বি প্লাস 2a স্কোয়ার বি সমান, তাহলে কি হবে? 3টা স্কোয়ার বি প্লাস 2টা স্কোয়ার বি হবে 5টা স্কোয়ার বি। মনে করো এখানে আরেকটা দিলাম যে 5 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। আচ্ছা, এইখানে কি আমার সমজাতীয় আছে? সমজাতীয় ভিত্তি নেই, অর্থাৎ এখানে a স্কোয়ার বি আছে, এখানে 3ab স্কোয়ার আছে, অর্থাৎ বেস সমজাতীয় হলেও এদের পাওয়ার কিন্তু সমান না, এটাও তোমার যোগ করা যাবে না। সুতরাং আমি বলতে পারি কি, যে যোগ করার সময় অবশ্যই আমার সমজাতীয় ভিত্তি বা বেস থাকতে হবে, তবে আমি যোগটা করতে পারবো। তো এখন শিখবো আমরা বিয়োগ করা। তো বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে যোগের মতো বেস সেম হতে হবে, যোগের মতো বেস সেম হতে হবে। যেমন এখানে আমি যদি লিখি 3a মাইনাস 2a সমান কি হবে? 3টা এ থেকে যদি আমি 2টা এ বাদ দেই তাহলে হবে a। আমি যদি 8x থেকে যদি 2x বাদ দেই হবে কত? 6x, অর্থাৎ 8টা x থেকে যদি আমি 2টা x বাদ দেই 6টা x হবে। আরেকটা দেখো, যেমন এখানে আছে abc 9abc মাইনাস 5abc সমান কি হবে? 9টা abc থেকে আমি 5টা abc বাদ দিলাম, অর্থাৎ 4টা abc হলো। তো এটা তো আমার সিম্পল বিয়োগ। যদি এরকম থাকতো যে 2ab মাইনাস 5ab, এখানে দেখো 2ab মাইনাস 5ab,
এই ক্ষেত্রে আমার দেখতে হবে যে বড় সংখ্যার আগে কি প্রক্রিয়া চিহ্ন আছে, অর্থাৎ এখানে কিন্তু 5 বড় 2 এসছে, 5 এর আগে প্রক্রিয়া চিহ্ন কি আছে, মাইনাস আছে। তো 5টা মাইনাস থেকে যদি আমি দুইটা প্লাস বাদ দিই, অর্থাৎ 2ab বাদ দিই, তাহলে কি হবে, মাইনাস 3ab, অর্থাৎ -5 থেকে যদি 2 বাদ দেই হবে -3ab। ঠিক আছে, তাহলে ঠিক সেইভাবে যদি আমরা লিখি যে 5a মাইনাস 9a সমান কি হবে, অর্থাৎ -9টা a থেকে যদি প্লাস 5টা a বাদ দেই, অর্থাৎ যদি আমার প্রক্রিয়া চিহ্ন কোনোটার আগে যদি না থাকে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে তো প্রক্রিয়া চিহ্ন থাকবে না, তাহলে মনে মনে ভাবতে হবে এখানে আমার একটা প্লাস আছে। তো -9টা থেকে যদি 5টা a বাদ দেই তাহলে -4টা a। এখন দেখো এইভাবে যদি থাকে যে 9a -9a -2a, অর্থাৎ প্রক্রিয়া চিহ্নটি প্রথমটার ক্ষেত্রেও মাইনাস, দ্বিতীয়টার ক্ষেত্রেও কি মাইনাস। যদি এরকম থাকে তাহলে আমি এটা কিভাবে বিয়োগ করবো, এটা যোগের মতো সেম, অর্থাৎ -9টা a -2টা a, তাহলে কয়টাই হবে, -11টা a। যে এরকম আছে -9x² -2x², তাহলে কয়টা হবে, অর্থাৎ -11x²। এরকম যদি থাকে যে -a² b -2a² b, তাহলে কয়টা কি হবে, -7a² b, অর্থাৎ -5টা স্কোয়ার বি এর সাথে -2টা স্কোয়ার বি যোগ করলে হয় -7টা স্কোয়ার বি। তো এখন শিখবো আমরা গুণ করা। তো গুণ করব কিভাবে, দেখো এখানে আমি দিলাম a ইন্টু a, তাহলে গুণ করার ক্ষেত্রে আমার বেস কিন্তু সেম হলে দেখতে হবে এদের পাওয়ারগুলা কি করতে হবে, যোগ করতে হবে। গুণ করার সময় এদের পাওয়ারগুলা যোগ করতে হয়। তো এখানে আমার বেস সেম, তো এখানে লিখবো a, দেন 1 + 1, অর্থাৎ এখানেও পাওয়ার 1 এখানেও পাওয়ার 1, 1 আর 1 এ হয়, তাহলে কত হবে, 2 হবে। ঠিক সেম ভাবে আমরা যদি এভাবে করি যে a³ ইন্টু a², তো এটা আমি কি করব, a লিখবো, দেন আমি পাওয়ারগুলা কি করব, যোগ করব, অর্থাৎ গুণের সময় কি করতে হয়, পাওয়ার যোগ করতে হয়, a⁵। তো আরেকটা দেখো a² b ইন্টু a²b, তো এই দুটো একদম সিম্পল। তো এটা দেখো এটা আমি কিভাবে করব, এই ক্ষেত্রে আমার ভিত্তি সেমটার পাওয়ারগুলা যোগ করতে হবে। তো এই আর এর পাওয়ারগুলা যোগ করব, তো 2 + 2, দেন আমি এই বি বেসটা লিখবো। তো এদের পাওয়ার কত, এইটার উপরে পাওয়ার 1 আছে, এটার উপরে পাওয়ার 1 আছে। দেখো এর উপরে পাওয়ার তাহলে কত হবে, 2 আর 2 যোগ করলে হয় 4, 1 আর 1 যোগ করলে হয় 2। তোমরা কিন্তু মুখে মুখে বলতে পারবা যে এখানে 2 আছে এখানে 2 আছে, তো এর পাওয়ার হবে 4, এখানে 1 আছে বি এর পাওয়ার, এখানে a আছে 1 আছে বি এর পাওয়ার, তো কি হবে, b² হবে, অর্থাৎ a⁴ b² হবে। ঠিক সেম ভাবে এভাবে যদি আরেকটা বড় নেই, a² b² c ইন্টু a² b c, এরকম ভাবে যদি নেই তাহলে কি হবে, a² 2 + 2, অর্থাৎ এই এর পাওয়ার 2, a এর পাওয়ারও কত 2। দেখো তারপরে b এর পাওয়ার কত 2 সেম, সরি b² অর্থাৎ 2 আছে, এখানে পাওয়ার কত আছে 1 আছে। যদি পাওয়ার না থাকে আমার ধরতে হবে কত 1। c এরটা দেখো, তো c এর ক্ষেত্রে আছে 1 + 1, অর্থাৎ পাওয়ার যেহেতু নাই সুতরাং 1 আছে। তো এখানে কি হবে, a⁴, অর্থাৎ 2 আর 2 হয় 4 ইন্টু 3, অর্থাৎ 2 আর 1 হয় 3, এবং c এর উপরে হবে 2।
দেখো আরেকটা দেখাচ্ছি, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইগুলো আমি কিভাবে গুণ করব? তো এই গুণগুলা করার ক্ষেত্রে আমাকে প্রথমে এই এক্স দ্বারা এটাকে একবার গুণ করব, আবার এক্স দ্বারা এটাকে আবার গুণ করব। তো দেখো এক্স আর এক্স এ গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার। এক্স দ্বারা যদি ওয়াই কে গুণ করি, এখানে মাইনাস আছে, এক্স দ্বারা প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস হবে মাইনাস। এক্স হবে আর ওয়াই হবে, কারণ কি এখানে এক্স ভিন্ন জাতীয়, ওয়াই আর এক্স ভিন্ন জাতীয়, সেজন্য কি লিখলাম, একটা এক্স লিখলাম, একটা ওয়াই লিখলাম। দেন ওয়াই দ্বারা যদি গুণ করি, দেখো এই ওয়াই দ্বারা আবার এক্স কে গুণ করব এবং ওয়াই দ্বারা আবার ওয়াই কে গুণ করব। দেখো এইখানে ওয়াই আর এক্স যেহেতু ভিন্ন জাতীয়, এখানে প্লাস, এটার আগেও প্লাস, তো প্লাস চিহ্ন দিব, এক্স আর ওয়াই হবে। ওয়াই দ্বারা এক্স এর গুণ করলে কি হয়? এক্স আর ওয়াই হয়। ওয়াই দ্বারা যদি ওয়াই কে গুণ করি, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো প্লাস আর মাইনাস হবে মাইনাস, মাইনাস আর ওয়াই, এখানে একটা এখানেও একটা ওয়াই, তো গুণ করলে হবে দুইটাই, অর্থাৎ ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবা যে প্লাস আর প্লাস যদি হয় গুণ করলে, তাহলে প্লাস হয়, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস। স্ট্রাকচারটা কাইন্ডলি মনে রাখবা। দেন দেখো এখানে মাইনাস এক্স ওয়াই আছে, এখানে প্লাস এক্স ওয়াই আছে, অর্থাৎ এই দুইটা কাটা যাবে, তাহলে থাকবে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমার অ্যান্সার। দেখো এ টু দি পাওয়ার 5 মাইনাস বি আছে, এবং এখানে আছে এ স্কোয়ার মাইনাস প্লাস দিলাম বি স্কোয়ার। তাহলে এই গুণটা আমি কিভাবে করব? দেখো এই গুণটা করার ক্ষেত্রে প্রথমে এই এ টু দি পাওয়ার 5 দ্বারা এই দুইটাকে আমি গুণ করব। এ টু দি পাওয়ার 5 দ্বারা স্কোয়ার কে গুণ করলে হয় কত? এখানে 5টা সূচক আছে, এখানে কয়টা কি এর সূচক কত? 2, অর্থাৎ 5 আর 2 এ হবে 7। দেন এই এখানে প্লাস আছে, এখানেও প্লাস, তাহলে হবে প্লাস। তাহলে এ টু দি পাওয়ার 5 আর বি স্কোয়ার দুইটা ভিন্ন জাতীয় বৃত্তি, অর্থাৎ দুইটা ভিন্ন জাতীয় বেস। এ টু দি পাওয়ার 5 লিখবো কত, তারপরে বি স্কোয়ার, অর্থাৎ যা আছে তাই থাকবে। দেন এখন দেখবো এখানে কিন্তু মাইনাস আছে, এখানে প্লাস আছে, অর্থাৎ বি দ্বারা এখন আবার দুইটাকে গুণ করব। প্লাস মাইনাস আর প্লাসে কি হয়? এই যে বলছিলাম মাইনাস আর প্লাসে মাইনাস হয়, তো বি আর এ স্কোয়ার যেহেতু ভিন্ন, সেজন্য কি করব, যা আছে তাই রেখে দেব, অর্থাৎ মাইনাস বি এ স্কোয়ার। আবার এই মাইনাস আর এই প্লাস কি হবে? মাইনাস হবে। এখানে বি আছে একটা, এখানে আছে দুইটা, হবে কত? 3টা, অর্থাৎ বি কিউব। আচ্ছা দেখো এখানে কিন্তু কোনো কাটাকাটি যায় না, সেজন্য আমার এটাই অ্যান্সার হবে। তো এখন আমরা শিখব ভাগ করা। দেখো এ টু দি পাওয়ার 5 ভাগ এ স্কোয়ার, তো এটা কি হবে? তো গুণের ক্ষেত্রে আমরা পাওয়ার কি করেছিলাম? যোগ করেছিলাম, ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার, তাহলে 5 আছে, এখানে আছে 2, 5টা থেকে 2টা বাদ দিলে হয় 3। এটা কিভাবে হলো দেখো, আমি কি করব, এখানে আমার টোটাল এ কয়টা ছিল? 5টা। দেখো কিভাবে কিউব হলো, টোটাল এ ছিল 5টা। দেন এইখানে আমার কি আছে? এ স্কোয়ার আছে, অর্থাৎ এ আছে 2টা। আমি এভাবে লিখতে পারবো, এ টু দি পাওয়ার 5টা উপরে দিব, নিচে দিব স্কোয়ার। তাহলে এর এখানে আছে 5টা, আর নিচে আছে এ কয়টা? 2টা, একটা একাটা একটা একাটা, অর্থাৎ উপরে নিচে কাটাকাটি করব। তাহলে উপরে আমার এ কয়টা আছে? 1টা 2টা 3টা, অর্থাৎ 3টা এ থাকলে ভিত্তি একটাই লিখবো, জাস্ট সূচকটা কি করব? 3 দিব, অর্থাৎ যেহেতু 3টা এ আছে, তাহলে উপরে দিব আমি 3। ঠিক সেম ভাবে দেখো আরেকটা করছি, যে বি টু দি পাওয়ার
8 ভাগ বি টু দি পাওয়ার 5 সমান কি হবে? আচ্ছা, এখানে আমি দিলাম হচ্ছে 6 দিলাম। বি টু দি পাওয়ার 8 ভাগ বি টু দি পাওয়ার 6, তাহলে এখানে কি হবে? 8টা থেকে 6টা যদি পাওয়ার বাদ দেই অর্থাৎ 2 হবে, বি স্কয়ার হবে। তাহলে এটা কিভাবে হলো দেখো, অর্থাৎ বি টু দি পাওয়ার 8 যেটা সামনে থাকবে এটা উপরে হয়, আর যেটা পরে থাকে এটা নিচে হবে। টোটাল বি আছে 8টা। টোটাল বি উপরে আছে 8টা এবং নিচে আছে বি কয়টা? 6টা। তাহলে আমি এই 6টা বাদ দিয়ে দিব, থাকবো কয়টা? এখানে উপরে 6টা, নিচে 6টা বাদ দিলে থাকে মাত্র 2টা, অর্থাৎ থাকবো কয়টা? 2টা। বি এর উপরে পাওয়ার হবে 2, অর্থাৎ বি টু দি পাওয়ার 8 ভাগ বি টু দি পাওয়ার 6 ভাগ করলে হয় বি স্কয়ার। তো আরেকটা দেখো, এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 সি কিউব, এটাকে আমি ভাগ করব এ স্কয়ার বি কিউব সি, এটা দ্বারা আমি ভাগ করলাম। তো এটা আমি কিভাবে ভাগ করব? তো এটার ক্ষেত্রে ঠিক সেম ভাবে তুমি করতে পারো, যে এখানে আমার এ আছে 5টা, এখানে আছে কয়টা? 2টা। তো 5টা থেকে আমি জাস্ট সেম গুলা এর সাথে এ বাদ দেওয়া লাগবো, বি থেকে বি এর গুলা বাদ দেওয়া লাগবো, সি থেকে সি এর গুলা বাদ দিতে হবে। তো এ টু দি পাওয়ার 5 থেকে যদি এ স্কয়ার বাদ দেওয়া, তো 5টা থেকে যদি 2টা বাদ দেওয়া হয় 3। এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে বি কিউব, অর্থাৎ 4টা থেকে পাওয়ার 3টা যদি বাদ দেই হবে শুধু বি, একটা থাকবে। সি কিউব থেকে যদি সি বাদ দেই, অর্থাৎ সি 3টা থেকে যদি একটা বাদ দেই হবে সি স্কয়ার। এভাবে লেখা যায় এটা, দেখো, অর্থাৎ উপরে প্রথমটা দিবা এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 সি কিউব। এটা কিন্তু আমার অ্যান্সার শেষ, জাস্ট এটা আমি ভাঙাই দিচ্ছি। পরেরটা কি করব? নিচে লিখবা এ স্কয়ার বি কিউব সি। তুমি যদি এখন কাটাকাটি করো, এখানে 2টা থেকে অর্থাৎ 5টা, আর নিচে আছে 2টা, এখানে কি থাকবে? এ কিউব থাকবে। এখানে 3টা আছে, এখানে 4টা আছে, অর্থাৎ এখানে থাকবে একটা বি। এটা কাটাকাটি করলে কি হবে? সি স্কয়ার। তো অ্যান্সার নামবে জাস্ট কোনটা? এ কিউব বি সি স্কয়ার। ঠিক আছে। তো এখন আমি শিখব লসাগু করা। দেখো, তো এখন আমরা শিখব লসাগু করা। যেমন এখানে আমি দিলাম উপরে 1, নিচে আছে এ, প্লাস নিচে আছে বি, এখানে আছে 2। তাহলে এটা আমি কিভাবে লসাগু করব? লসাগু করার ক্ষেত্রে এই নিচের রাশিগুলো দেখতে হবে, যে ভিন্ন জাতীয় যদি হয় তাহলে 2টাই হবে, তাহলে এ হবে দেন বি হবে। তারপরে আমার কি করতে হবে? এই নিচের যে রাশিটা হলো এটা দ্বারা এটা দ্বারা কি করব? ভাগ করব। তো এ বি হবে উপরে, নিচে হবে এ বি কে দ্বারা ভাগ করলে হবে শুধু বি থাকবে, দেন এই বি কে উপরে যে সংখ্যাটা থাকবে ওটা দ্বারা গুণ করতে হবে। তাহলে বি কে 1 দ্বারা গুণ করলে হয় বি, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। ঠিক সেম ভাবে এই এ বি কে আবার এটা দ্বারাও ভাগ করতে হবে। যদি এ বি কে বি দ্বারা ভাগ করে হয় এ, এই এ কে উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে 2a। এটা আমার অ্যান্সার। লসাগু করার ক্ষেত্রে যোগ যেভাবে করতে হয় ঠিক সেম ভাবে বিয়োগটাও করতে হয়। দেখো, এখানে আছে এ, এখানে আছে এ বি মাইনাস এ বি, এখানে আছে ধরো বি। তাহলে এটা আমি কিভাবে করব? তো যদি সেম জাতীয় জিনিস হয় তাহলে জাস্ট ওইটাই আমার লসাগু হবে, যেহেতু এখানেও এ বি আছে এখানেও এ বি আছে, জাস্ট এ বি হবে লসাগু। তো এ বি কে এ বি দ্বারা ভাগ করলে হয়
এ বি কে বি দ্বারা ভাগ করলে 1 থাকে, এই 1 কে এ দ্বারা গুণ করলে হয় এ, মাঝখানে চিহ্ন আছে মাইনাস, দেন এ বি কে বি দ্বারা ভাগ করলে হবে 1, 1 কে যদি বি দ্বারা গুণ করি হবে বি। এটাই আমার অ্যান্সার। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে দিলাম এক্স ওয়াই, প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে দিলাম আমি এক্স ওয়াই। দেখো ঠিক এটার মতনই, তাহলে আমার লসাগু কত হবে? ঠিক সেম এক্স ওয়াই হবে, অর্থাৎ যেহেতু একই সেজন্য এক্স ওয়াই হবে। দেন এক্স ওয়াই কে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে 1 হয়, 1 কে আবার এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এক্স ওয়াই কে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে হয় 1, 1 কে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। দেখো আরেকটা, এ বি নিচে আছে এ বি সি মাইনাস এখানে আছে বিসি, এখানে আছে বিসি ডি, সরি এখানে হবে সিডি। দেখো তাহলে আমি এটা কিভাবে করব? তাহলে এই ধরনের করার ক্ষেত্রে, লসাগু করার ক্ষেত্রে দেন আমার দেখতে হবে এখানে আছে এ বি সি, এখানে আছে বি সি ডি। এই ক্ষেত্রে কমন গুলা সবগুলাই লসাগু হবে। এখানে এ আছে, এখানে কিন্তু এ নেই, তাহলে এ লসাগু হবে। এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে যদি তোমার ডাবল থাকে জাস্ট একটা নিব, ডাবল থাকলে একটা নিব বি। এখানেও সি আছে, এখানেও সি আছে, তো এইটা দুইটা আছে, একটা নিব সি। এখানে ডি আছে, ডিও নিতে হবে, তাহলে আমার লসাগু হবে কত? এ বি সি ডি। এখন এই এ বি সি ডি কে এ বি সি দ্বারা ভাগ করব, এ বি সি ডি কে এ বি সি দ্বারা ভাগ করব। তো ভাগ করলে দেখো এটার এটা কাটা থাকলো কত? ডি, ডি কে এ বি দ্বারা গুণ করতে হবে, গুণ করলে কি হয়? এ বি ডি, মাঝখানে মাইনাস চিহ্ন। এখন এ বি সি ডি কে আবার এই বি সি ডি দ্বারা ভাগ করলে হয়, বি সি ডি দ্বারা ভাগ করলে হবে এ, এ কে যদি সি ডি দ্বারা গুণ করি হবে হচ্ছে এ সি ডি। এটি আমার কি হয়? অ্যান্সার হয়। তো দেখো এটা আমি লিখলাম, তো এটা আমি কিভাবে লসাগু করব? এই ক্ষেত্রে আমার এইখানেও এ কিউব পাওয়ার আছে, এখানেও কিন্তু এ কিউব পাওয়ার আছে, তো এটা আমার লসাগু হবে এ কিউব। দেন এইখানে বি আছে, এইখানে বি স্কোয়ার আছে, অর্থাৎ যেটা আমার সবচেয়ে বড় থাকবো সেটি আমার নিতে হবে। এখানে বি আছে 1, এখানে বি স্কোয়ার আছে, তো আমার যেটা বড় পাওয়ার সেটা নিতে হবে, বি স্কোয়ার নেব। তো এখন এটা দ্বারা এটাকে আমি কি করব? ভাগ করব। দেখো এ কিউব বি স্কোয়ার, নিচে কি হবে? এ কিউব বি, তাহলে এটার এটা কাটা, এখানে বি এর সাথে যদি বি স্কোয়ার কাটাকাটি করি তাহলে একটা বি থাকবে, তো একটা বি এর সাথে এটা আমি যদি গুণ করি হবে কি? বি, এখানে হবে এ প্লাস বি, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। তো এখন দেখো ঠিক সেম ভাবে এখানে এ কিউব বি স্কোয়ার কে যদি এ কিউব বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এটার এটা কাটাকাটি গেলে 1 থাকবে, 1 দ্বারা যদি এটাকে গুণ করি হবে অর্থাৎ এ মাইনাস বি থাকবে। তো এটাকে যদি আরেকটু ব্রড করি হবে এ কিউব বি স্কোয়ার, দেন এখানে উপরে কি থাকবে? এ বি, অর্থাৎ এ বি, বি কে দ্বারা গুণ করলে হয় এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস আর প্লাস এ গুণ করলে হয় প্লাস এ প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস বি। এটাই আমার কি হবে? অ্যান্সার হবে। তো এখন আমরা শিখবো আর গুণন করা। এ বাই বি সমান বি বাই সি। তো এটা আমি আর গুণন কিভাবে করব? আর গুণন করার ক্ষেত্রে এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। দেখো বি এর সাথে যদি বা চিহ্ন দিতে হবে, বি এর সাথে যদি বি গুণ করি হয় বি স্কোয়ার সমান এর সাথে যদি সি গুণ করি হয় এ সি। ঠিক আছে, ধরো এইভাবে আছে যে উপরে আছে এ বি, নিচে আছে 2 সমান উপরে আছে বি সি, নিচে আছে 3। এটা আমার কি হবে আর গুণন করলে? 2abc, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে 2bc, দেন মাঝখানে সমান চিহ্ন হবে, এটার সাথে এটা গুণ করলে হয় কি? 3a
বি, পি প্লাস এস, এখানে আছে ধরো কিউ প্লাস আর সমান এ বাই বি। তাহলে এটা আমি কিভাবে করব? দেখো এটার সাথে এটা গুণ হবে, দেন কি হবে, এ এর সাথে এটা গুণ কিউ প্লাস আর সমান বি এর সাথে গুণ হবে পি প্লাস এস। এর সাথে কিউ গুণ করলে হয় এ কিউ, এর সাথে আর গুণ করলে হয় এ আর, মাঝখানে কিন্তু প্লাস হয়েছে। দেন এই বি, বি এর সাথে পি যদি গুণ করলে হয় পি পি প্লাস বি এর সাথে এস গুণ করলে হয় পি এস। দেখো এটা যদি আমি আর গুণন করি কিভাবে করতে হবে? যদি এভাবে থাকে অঙ্ক তাহলে মনে মনে ভাবতে হবে এখানে 1 আছে, তো 2 কে 1 এ প্লাস বি দ্বারা গুণ করলে হয় 2 ইন্টু এ প্লাস বি সমান, এখানে 1 আছে, 1 দ্বারা এ বি কে গুণ করলে হয় এ বি। দেখো তাহলে কি হবে, 2a 2 দ্বারা বি কে গুণ করলে হয় 2b সমান এ বি। এটাই আমার আর গুণন। তো এখন শিখবো আমরা ব্যস্তকরণ। দেখো কিভাবে করতে হয়, দেখো একদম সিম্পল। এখানে আছে এ বাই বি সমান সি বাই ডি আছে, জাস্ট সিম্পল। বিটাকে তুমি উপরে দিবা, এটাকে নিচে দিবা, ঠিক সেম ভাবে ডি কে উপরে দিবা, সি কে নিচে দিবা, এটাই ব্যস্তকরণ, সিম্পল। দেখো এখানে আছে এক্স সমান 1/3 আছে, তাহলে এটা আমি ব্যস্তকরণ কিভাবে করব? দেখো অর্থাৎ 1/x হবে, আর এটা কি হবে, 3 উপরে যাবে, নিচে 1 হবে, অর্থাৎ এক্সটাকে উল্টাই দিলাম, এক্স নিচে হলো, এটার মনে মনে কিন্তু 1 ছিল, সেই জন্য 1 উপরে গেল, এক্স নিচে আসলো, দেন এইখানে 1টা নিচে আসলো, 3টা উপরে গেল, এই যে নিচের 1টা না দিলেও সমস্যা নাই। এটাই কিন্তু আমার ব্যস্তকরণ। তো আজকের ক্লাসের আমার লাস্ট টপিক পক্ষান্তর। দেখো এখানে আছে 2a প্লাস 2b সমান, এখানে আছে ধরো a প্লাস সি আছে। এখন ধরো আমি এ কে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, 2a প্লাস 2b, এই এ কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে কি মাইনাস এ, অর্থাৎ এখানে প্লাস এ আছে, এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস। তাহলে দেখো এখানে দুইটা এ থেকে যদি একটাই বাদ দেয় হবে একটাই, প্লাস 2b সমান সি। ঠিক সেম ভাবে ধরো এখানে আছে 4a মাইনাস 3b সমান a মাইনাস 2b আছে। এখন ধরো এই মাইনাস 2bটা আমি শুধু এই পাশে নিয়ে আসবো, তাহলে 4a মাইনাস 3b, অর্থাৎ সবটি যদি আমি নিয়ে আসি তাহলে কি হবে, এর আগে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস হবে এ, এই 2bর আগে মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে প্লাস 2b, অর্থাৎ মাইনাসটা সমানের বাম পক্ষে আসলে হবে প্লাস 2b। ঠিক আছে, তাহলে 4টায় থেকে যদি আমি একটায় বাদ দিই হবে 3টা এ, এই মাইনাস 3টা বি থেকে যদি প্লাস 2টা বি বাদ দেই হবে মাইনাস 1টা বি সমান 0। এটা আমার অ্যান্সার। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আশা করি এই ক্লাসটি তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 ইভেন যত উপরে ক্লাস চাকরির ক্ষেত্রেও এই ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হবে।